জয়গুরু বন্ধুরা, দেখুন আমার ভীষণ পছন্দের একটি ফাইকাস ইনফেক্টেরিয়া, অনেকে গাছটিকে ফাইকাস ভাইরেন বলেও চেনেন। নতুন কচি পাতা বেরোলে পাতার রঙটি কিন্তু সত্যি খুব আকর্ষণীয়। তা গাছটি দেখুন, গাছটিতে খুব পাওয়ারফুল নেবারি রয়েছে, এর যে নিচে নেবারিটি খুব সুন্দর রয়েছে, তারপর গাছটিতে মুভমেন্ট রয়েছে, এখান থেকে মুভমেন্ট গিয়ে ওপরে এসছে। এবার এই সময় এই যে বনসাইটি রয়েছে, এই বনসাইতে নতুন যে বৃদ্ধি শুরু হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি মিন্টু নন্দী। আপনারা আরও একবার দেখতে শুরু করেছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল হবি গাইড নন্দী। আমার সঙ্গে অন্যান্য দিনের মতো রয়েছে আমার ছোট মেয়ে। নমস্কার, মৌমিতা নন্দী। আজকে বন্ধুরা এই বনসাইটির আমরা রিপোর্টিং করব না, এর তলার দিয়ে দেখতে পাচ্ছেন কিছু এসকেপ রুট বেরিয়ে গেছে। এসকেপ রুটগুলোকে আমরা কেটে দেব, এর গোড়ায়তে আমরা কিছুটা চাপান জৈব সার দেব। এবং একটা বড়সড় সমস্যা যেটা বনসাই শুরু করার পর সাধারণ মানুষ ফেস করেন, সেটা হচ্ছে গাছটির দেখুন ব্রাঞ্চের অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর থাকলেও পুরোপুরি বৃদ্ধিটা রয়েছে কিন্তু ওপরের দিকের ব্রাঞ্চগুলো দেখুন, এর পরের ব্রাঞ্চ কিন্তু এই ব্রাঞ্চগুলো বেশি মোটা হয়ে গেছে, তুলনামূলকভাবে এই ব্রাঞ্চগুলোতে সেরকম বৃদ্ধি নেই। আপনাদের কিন্তু সবসময় এই ব্যালেন্সটাকেই কন্টিনিউ করতে হবে, যে ওপরের বৃদ্ধিটাকে যদি আমরা কন্ট্রোল করতে পারি তবেই কিন্তু নিচের এই ব্রাঞ্চগুলো আবার বাড়তে শুরু করবে। তা চলুন আজকে আমরা ওপরের এই যে ব্রাঞ্চগুলো রয়েছে এই ব্রাঞ্চগুলোকে কিছুটা ট্রিম করে দিই। যেমন দেখুন এখানে এই যে ব্রাঞ্চটি রয়েছে, এই ব্রাঞ্চটির এতটা লেন্থ আমাদের কোনো প্রয়োজন নেই, যার ফলে এই ব্রাঞ্চটিকে আমরা এখান থেকে কেটে দিলাম। এই যে ব্রাঞ্চটি রয়েছে এই ব্রাঞ্চটি দেখুন, এই ব্রাঞ্চটির পরে রয়েছে তার এর ডিভাইডেশান কিন্তু আমাদের এতটা, এই জায়গার থেকেই যদি আমরা এতে আবার ব্রাঞ্চ পাই তাতেই আমাদের কাজ হয়ে যাবে। এবং পরিশেষে এইখানে এর পেছনে একটি ব্রাঞ্চ রয়েছে, এখানটায় এত ঘন এত কাছাকাছি ব্রাঞ্চের আমাদের কোনো প্রয়োজন নেই, তাই এই ব্রাঞ্চটিকে এখন আমরা পুরোপুরি কেটে বাদ দিয়ে দিলাম। এবং এখানে একটি লিফ নোড রেখে এর যে লিডার রয়েছে এই লিডারটিকেও আমরা ট্রিম করে দিলাম। তা এইভাবে আমরা যদি ওপরের গ্রোথটাকে কন্ট্রোল করতে পারি তবে কিন্তু এবার আবার আস্তে আস্তে ওপরে যেমন নতুন ব্রাঞ্চ বেরোবে তার সাথে এই ব্রাঞ্চগুলো কিন্তু বাড়তে শুরু করবে এবং গাছটির ওপরের এবং নিচের ব্রাঞ্চের যে থিকনেস বা যে এটি সব থেকে মোটা, তারপরে এটি মোটা, তারপরে এটি এইভাবে কিন্তু এই রেশিওটা মেনটেন হতে থাকবে। তা একই সঙ্গে দেখুন গাছটির নিচেতেও প্রচুর এসকেপ রুট রয়েছে, এগুলোকেও আমরা আজকে ছেঁটে দেব এবং গাছটির ওপরে এখান থেকে আমরা আজকে কিছুটা খাবার দিয়ে দেবো, কারণ গাছটিতে বৃদ্ধি পুরোদস্তুরে রয়েছে, এর সাথে যদি এতে কিছুটা খাবার পায় তাহলে কিন্তু বৃদ্ধিটা খুব ভালোভাবে হতে পারবে। এই সময়টায় আমরা যদি গাছের এই ওপরের যে নেবারি রয়েছে এটিকে মালচিং করে কিছুটা ঢাকা দিয়ে দিতে পারি, অনেক সময় কি হয় গাছের গোড়া ডিহাইড্রেট হয়ে গিয়ে এই ওপরের ফ্লোটিং যে রুট সিস্টেম রয়েছে তা কিন্তু ড্যামেজ হতে পারে। তাই এরকম মালচিং করা থাকলে এই এপ্রিল মে মাসের প্রচণ্ড গরম থেকে গাছকে যেমন বাঁচানো সম্ভব, তেমন এখানটায় নতুন কিছুটা খাবার পেয়ে গেলে গাছটি কিন্তু আরও ভালোভাবে বৃদ্ধি করতে পারবে। আশা করি বন্ধুরা ছোট্ট একটি ইনফরমেটিভ ভিডিও এটি আপনাদের ভালো লেগেছে এবং এটি আপনাদের ভীষণ কাজে লাগবে। তা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না, আর এ জাতীয় নতুন নতুন ভিডিও নোটিফিকেশানের জন্য আজই সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল হবি গাইড নন্দী। তা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।